কন্যা রাশির জাতক জাতিকাদের কাছেতে এপ্রিল মাসে দুর্দান্ত পরিবর্তন চন্দ্র রাশি অনুযায়ী লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। শনি গ্রহ রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করছে, যেমন তেমনি কিন্তু রাশির নবম ভাবে ভাগ্যের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতির গোচর অবস্থান হচ্ছে। তার ফলেতে কন্যা রাশির জাতক জাতিকাদের কাছেতে দুর্দান্ত পরিবর্তনের সুযোগ অনেক কিছু বিষয়তে আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা, এই সকল বিষয়তে কি কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করতে পারবে এপ্রিল মাসেতে কন্যা রাশির জাতক জাতিকারা, সেই বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা থাকবে। যেমন তেমনি কিন্তু জন্ম নক্ষত্র অনুযায়ী কি কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব এই সকল বিষয়তে, সেই সকল বিষয়তেও কিন্তু আলোচনা থাকবে। এবং যাতে আরো বেশি করে সফলতা পাওয়া সম্ভব হয় সেই বিষয়ের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায়ও এই ভিডিওতে আলোচনা করা থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। আগামী এপ্রিল মাসেতে আমি থাকছি শিলিগুড়িতে। যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছো শিলিগুড়িতে, তাদের কিন্তু অনুরোধ থাকলো অতি অবশ্যই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে তো হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা যোগাযোগ করে নিতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে? রাশির প্রথম ভাবে কেতু গ্রহ গোচর অবস্থান করছে, যেমন তেমনি কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির সপ্তম ভাবে নিচস্থ গোচর অবস্থান করছে, এবং মঙ্গল গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত রাশির প্রথম ভাবেতে থাকবে। অযথা খানিকটা টেনশন, অযথা খানিকটা চিন্তা, অযথা খানিকটা মানসিক চাপ এই মাসে কিন্তু বেশি থাকতে লক্ষ্য করা যাবে। এবং এপ্রিল মাসের 14 তারিখ পর্যন্ত মাইগ্রেনের কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সাথে সাথে সারাটি মাস অ্যালার্জি এবং স্কিন রিলেটেড সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই এই কয়েকটি সমস্যা যদি খেয়াল রেখে চলা যায় তাহলে স্বাস্থ্য সম্পর্কিত কিন্তু খুব একটা বড় চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বা যাবে না। চন্দ্র রাশি অনুযায়ী, জন্ম নক্ষত্র অনুযায়ী কি কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে এপ্রিল মাসেতে? উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো অযথা হেডেক কিন্তু লক্ষ্য করা যেতে পারে 14ই এপ্রিল পর্যন্ত, এবং সেই বিষয়ে বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, তাই টেনশন করবার কোনো কারণ নাই। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অযথা চিন্তা বৃদ্ধি থেকে কিন্তু বিভিন্ন রকমের শারীরিক অসুবিধার লক্ষ্য করা যেতে পারে, তাই সেই বিষয়তে খেয়াল রাখাটা উচিত হবে। খানিকটা মানসিক চাপও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বড় কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে। তবুও বলবো যে মাঝে মধ্যে কিন্তু হেডেক বা মাইগ্রেনে কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে, যেটা কিন্তু 14ই এপ্রিল পর্যন্ত এই রকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন এপ্রিল মাসেতে কেমন থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের? রাশির পঞ্চম ভাবের অধিপতি সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে শনি গ্রহ। আবার রাশির পঞ্চম ভাবে ও প্রথম ভাবে কিন্তু দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি সারাটি মাস থাকছে। নবম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে। সমস্যা কিসের বা চিন্তা কিসের? মনের মধ্যে কনফিউশন অনেক বেশি থাকছে। অতি অবশ্যই বলবো শিক্ষার্থীদের মনের মতন রেজাল্ট পাওয়া, মনের মতন পরিবর্তন পাওয়া, মনের মতন কোনো অ্যাডমিশন গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে, কারণ জ্ঞানের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি তাও আবার রাশির নবম ভাবে গোচর অবস্থান করছে, অর্থাৎ উচ্চ শিক্ষাতে দুর্দান্ত সাপোর্ট পাওয়া যাবে। যেমন তেমনি কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি
রাশির প্রথম ভাব এবং পঞ্চম ভাবেতে থাকছে, জ্ঞানের কিন্তু বৃদ্ধি হতে লক্ষ্য করা যাবে এবং মনের মধ্যে একটা প্রচেষ্টা থাকবে যে আরো কিভাবে নিজেকে সাকসেস পাওয়া যায়। খুব সুন্দর কিন্তু একটা কানেকশন। এবং পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ কেন্দ্রে গোচর অবস্থান করছে, আবার কিন্তু রাশির প্রথম ভাবেও কিন্তু শনি গ্রহের গোচর দৃষ্টি থাকছে। কেতু গ্রহ যেহেতু রাশির প্রথম ভাবে গোচর অবস্থান করছে, তাই মাঝে মধ্যে কিন্তু ডিস্যাটিসফ্যাকশন মনোভাব থাকছে, মনের মধ্যে চলছে আরো কি করে ভালো করতে হবে বলে, এবং যতই তুমি ভালো করবার চেষ্টা করো না কেন মনের মধ্যে একটা ডিস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাচ্ছে। সেই সংশয়গুলো কিন্তু এগুলো থাকবে, তো এইটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এছাড়া বড় কোনো চিন্তা শিক্ষার্থীদের কাছে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সেই সকল শিক্ষার্থীরা, যে সকল শিক্ষার্থীরা কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ এবং সুবিধাও আসতে লক্ষ্য করা যাবে। বিশেষভাবে বলবো 14ই এপ্রিল থেকে খানিকটা বেশি কিন্তু সুযোগ সুবিধা লক্ষ্য করা যাবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে? উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের মধ্যে কনফিউশনকে অতি অবশ্যই কিন্তু পরিত্যাগ করে চলাটা উচিত হবে এবং উচ্চ শিক্ষার্থীদের কাছে বেশ কিছু সুযোগ ও সুবিধা সরকারি কম্পিটিটিভ পরীক্ষার ব্যাপারে আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কবে থেকে না 14ই এপ্রিল থেকে, তাই তার জন্য কিন্তু প্রচেষ্টা করা উচিত সঠিকভাবে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মানসিক চিন্তা খানিকটা কিন্তু লক্ষ্য করা যাবে, তবে সেই বিষয়তে অতি অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে সেই শিক্ষার্থীদের। চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, শিক্ষার্থীদের অনেক কিছু কিন্তু মনের আশা বা স্বপ্ন পূর্ণ হতে কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে, তাই সঠিকভাবে উপযুক্তভাবে কিন্তু প্রচেষ্টা করা উচিত। প্রেম সম্পর্ক কেমন থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে? রাশির পঞ্চম ভাবের অধিপতি রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি সারাটি মাস কিন্তু থাকবে। প্রেম সম্পর্কতে সারাটি মাস কিন্তু খানিকটা নিজেকে অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে। কারণ কি বা কেন অ্যাডজাস্ট করে চলতে হবে এগুলো কিন্তু জেনে রাখা উচিত। কারণ কি, তাহলে কারোর কাছে কিন্তু কোনোদিনও ঠকতে হবে না। কারণ হচ্ছে এপ্রিল মাসের 3 তারিখ থেকে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির পঞ্চম ভাবেতে থাকবে এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি শনি গ্রহ রবি গ্রহের সাথে 14ই এপ্রিল পর্যন্ত গোচর অবস্থান করবে। যদিও বলা চলে যে তোমার পার্টনারের মধ্যে দিয়ে বেশ কিছু আশা আকাঙ্ক্ষা বা রোমান্টিক মনোভাব এতটাই বেশি থাকবে যে সেই আশা বা আকাঙ্ক্ষা না পূর্ণ হলে তার জেদ কিন্তু আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এবং নিজের কথাবার্তার দিকেতেও কিন্তু 3 তারিখ থেকে অর্থাৎ এপ্রিল মাসের 3 তারিখ থেকে খেয়াল রেখে চলা উচিত হবে বা কন্ট্রোল করা উচিত হবে, যেহেতু রাশির দ্বিতীয় ভাবে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি এপ্রিল মাসের 3 তারিখ থেকে থাকবে। আমি কিন্তু সমস্যাগুলি যে বিষয়ের উপরেতে বললাম বা হতে পারে সেগুলিকে কিন্তু আমি পুরোটাই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের কাছে আশা করছি তোমরা সেটা বুঝতেও পেরেছো। এইবার তোমাদের কি করা উচিত না খানিকটা অ্যাডজাস্টমেন্ট করা উচিত, তাহলে দেখবে প্রেম সম্পর্ক দুর্দান্ত যাবে। সাথে সাথে বেশ কিছু উপায় পালন করা উচিত, যে উপায়গুলিকে আমি বলবো সেই উপায়গুলিকে পালন করো, তাহলে দেখবে আরো বেশি দুর্দান্ত প্রেম সম্পর্ক যাবে। প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দিতেও কিন্তু এই মাসেতে কোনো পরিকল্পনা গ্রহণ করতে লক্ষ্য করা যাবে এপ্রিল মাসের 14 তারিখ থেকে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে? উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, পার্টনারের মধ্যে কিন্তু অযথা জেদ এবং কনফিউশন কিন্তু লক্ষ্য করা যাবে। কবে পর্যন্ত না 14ই এপ্রিল পর্যন্ত। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, নিজের মানসিক চিন্তা এবং কনফিউশনকে কিন্তু খানিকটা অতি অবশ্যই বলবো কন্ট্রোল করা উচিত, তাতে কিন্তু সম্পর্কের মধ্যে আরো বেশি উন্নতি হওয়া সম্ভব হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, ছোটখাটো কথাতে মাথা গরমকে কিন্তু এড়িয়ে চলা উচিত হবে এপ্রিল মাসের 3 তারিখ থেকে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে এপ্রিল মাসেতে কন্যা রাশির জাতক জাতিকাদের? এপ্রিল মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহিত সম্পর্কের দিকেতে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। লাইফ পার্টনারের মধ্যে অযথা খানিকটা জেদ বৃদ্ধি পাবে, মুড কিন্তু খানিকটা সুইং হতে লক্ষ্য করা যাবে সারাটি মাস। তেমনি কিন্তু অযথা কনফিউশনও মাঝে মধ্যে বৃদ্ধি পাবে লাইফ পার্টনারের মধ্যে দিয়ে। অযথা চিন্তার জন্য সম্পর্কের মধ্যে দিয়ে মাঝে মধ্যেই কিন্তু অবনতি লক্ষ্য করা যেতে পারে। এটা একদম বাস্তব সত্য কথা বললাম। বিশেষভাবে বলবো 14ই এপ্রিল পর্যন্ত। তবে
14ই এপ্রিলের পর থেকে বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্টই কিন্তু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তেমনি কিন্তু প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য কিন্তু বিশেষ কিছু চিন্তা ভাবনা করতেও এই মাসে লক্ষ্য করা যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের কাছেতে, অর্থাৎ এপ্রিল মাসেতে সেই সুযোগও কিন্তু থাকছে। এবং রাশির দ্বিতীয়ভাবে যেহেতু মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি এপ্রিল মাসের 3 তারিখ থেকে থাকবে, তাই নিজের কথাবার্তার দিকে কিন্তু বিশেষ কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। অযথা উত্তপ্ত বাক্য বিনিময় কিন্তু হতে লক্ষ্য করা যেতে পারে তোমার তরফ থেকে, তাই 3 তারিখ থেকে নিজের কথাবার্তাকেও কন্ট্রোল করা উচিত। লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে কিন্তু বিশেষ কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা এই মাসে খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ পরিবর্তন বা ফল লক্ষ্য করা সম্ভব হবে? উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অ্যাটাচমেন্ট বিবাহিত সম্পর্কের মধ্যেতে যথেষ্টই কিন্তু বৃদ্ধি পাবে, তবে মাঝে মধ্যে কিন্তু লাইফ পার্টনারের মধ্যেতে খানিকটা অযথা জেদ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কনফিউশনকে অতি অবশ্যই কিন্তু কন্ট্রোল করা উচিত, তবে ফ্যামিলি প্ল্যানের উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সফল হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। তাই যে সকল জাতক জাতিকাদের মনের আশা আছে ফ্যামিলি প্ল্যান করবার জন্য, সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো প্রচেষ্টা করা উচিত হবে। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, সম্পর্কের মধ্যে সুখ ও স্বাচ্ছন্দ্য যথেষ্টই কিন্তু বৃদ্ধি পাবে, তবে অযথা কনফিউশনকে কিন্তু পরিত্যাগ করে চলাটা উচিত হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা কেমন থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে? রাশির নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে এবং মীন রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করছে। শুক্র গ্রহের এই উচ্চস্থ গোচর অবস্থান ভাগ্যতে কিন্তু দুর্দান্ত পরিবর্তন অথবা ভাগ্যের সব দিক থেকে সব কাজেতে সাথ পেতে লক্ষ্য করা যাবে। কারণ রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কারক গ্রহ কিন্তু গোচর অবস্থান করছে, যার ফলেতে রাশির প্রথম ভাবেও কিন্তু দেবগুরু বৃহস্পতির গোচর দৃষ্টি থাকছে যেমন, তেমনি কিন্তু রাশির প্রথম ভাবেতে নবম ভাবের অধিপতি শুক্র গ্রহেরও গোচর দৃষ্টি থাকছে। অতএব ভাগ্যের কিন্তু পূর্ণ সহায়তা সব দিক থেকে আছে, খালি কি করতে হবে? নিজের ডিস্যাটিসফ্যাকশন মনোভাবকে অতি অবশ্যই কন্ট্রোল করতে হবে এবং সাথে সাথে বলবো কনফিউশনকে পরিত্যাগ করে চলাটা উচিত হবে। এবং ভাগ্য সম্পর্কিত প্রশ্নতে সেই রকম কোনো অসুবিধার কারণ থাকবার কোনো কারণ কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না। নবগ্রহের গোচর অবস্থানের জন্য বা নবগ্রহের গোচর অবস্থান অনুযায়ী চন্দ্র রাশি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিয়ে যে কোনো কাজেতেই কিন্তু সাকসেস পাওয়া অতি অবশ্যই সম্ভব হবে এবং উপযুক্ত বুদ্ধিমত্তার পরিচয় ভাগ্যের উন্নতির জন্য কিন্তু ব্যবহার করতেও লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো শুভ অথবা মাঙ্গলিক কাজ এই মাসে করা যেতে পারে। জমি, বাড়ি, গাড়ি সংক্রান্ত ডিল এপ্রিল মাসের 4 তারিখ থেকে অতি অবশ্যই ফাইনাল হতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। খুব ভালোভাবে কিন্তু এই স্বপ্ন পূর্ণের সম্ভাবনা লক্ষ্য করাও যাচ্ছে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা যাবে? উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্যতে দুর্দান্ত উন্নতির যোগ এই মাসে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেমন, তেমনি কিন্তু জমি বাড়ি সংক্রান্ত কোনো ডিল ফাইনাল হতেও কিন্তু এই মাসে লক্ষ্য করা যাবে। তাই এই বিষয়তে যে সকল জাতক জাতিকারা প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে বলবো হতাশ না হয়ে প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত এই মাসে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সঠিক উদ্যমতা এই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিসের জন্য? না ভাগ্যের উন্নতির জন্য। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো মনের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন মনোভাবকে অতি অবশ্যই পরিত্যাগ করে চলা উচিত, তাতে কিন্তু ভাগ্যতে আরো বেশি পরিমাণে দুর্দান্ত উন্নতি হওয়া অতি অবশ্যই সম্ভব হবে। ক্যারিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে বেশ কিছু কিন্তু দুর্দান্ত উন্নতি কন্যা রাশির জাতক জাতিকাদের কাছেতে লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসে। কিন্তু যেহেতু দশম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির সপ্তম ভাবেতে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করলেও নিচস্থ গোচর অবস্থান করছে বুধ গ্রহ মীন রাশিতে, জ্যোতিষশাস্ত্র মতে বুধ গ্রহকে কিন্তু নিচস্থ হিসেবে বিচার করা হয়ে থাকে। তাই অযথা রাজনীতিতে জড়িয়ে পড়বার সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে।
এবং এপ্রিল মাসের 3 তারিখ থেকে কর্মক্ষেত্রের জায়গাতে কোনো রকমের তর্ক বিতর্কে একদমই কিন্তু যাওয়া উচিত হবে না। অযথা না হলে কিন্তু কোনো সমস্যার সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রের জায়গায়। যেহেতু রাশির দশম ভাবের অধিপতি বুধ গ্রহ রাহু গ্রহের সাথে গোচর অবস্থান করছে, তাই মাঝে মধ্যে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে কনফিউশন লক্ষ্য করা যেতে পারে। সেই দিকেও বিশেষ কিছু খেয়াল রেখে চলা উচিত হবে। এই মাসেতে পদোন্নতি অথবা পদ পরিবর্তনের দুর্দান্ত সম্ভাবনা লক্ষ্য করাও সম্ভব হবে, যেমন তেমনি কিন্তু বেকার যুবক যুবতীদেরও আশা বা স্বপ্ন পূর্ণ হতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সাথে সাথে বলবো, যে সকল জাতক জাতিকারা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে, সেই সকল জাতক জাতিকাদেরও কিন্তু সেই উদ্দেশ্য সফল হওয়ার সম্ভাবনা এই মাসেতে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। তার জন্য কি দরকার? সঠিকভাবে প্রচেষ্টার দরকার। অতএব কর্মক্ষেত্রের দিক থেকেও কিন্তু দুর্দান্ত উন্নতি হওয়া কিন্তু সম্ভব হবে চন্দ্র রাশি গ্রহের গোচর অবস্থান অনুযায়ী। জন্ম নক্ষত্র অনুযায়ী কি ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে এপ্রিল মাসেতে? উত্তরা ফাল্গুনী নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে অতি অবশ্যই মনের কনফিউশনকে একদমই কিন্তু দূরীভূত করা উচিত, এবং কোন ধরনের রাজনীতিতে কিন্তু একদমই কর্মক্ষেত্রের জায়গাতে এই মাসে জড়ানোটা একদমই কিন্তু উচিত হবে না, তাতে কিন্তু সমস্যা বৃদ্ধি হবে। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, হঠাৎ করে মাথা গরম কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে এপ্রিল মাসের 3 তারিখ থেকে। সেই বিষয়তে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে, তাই নিজের মাথা গরমকে কিন্তু কন্ট্রোল করা উচিত। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনি কিন্তু সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে অংশগ্রহণের সুযোগ কিন্তু আসতে লক্ষ্য করা যাবে এই মাসে। অর্থনৈতিক দিক থেকে কি বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে? অর্থনৈতিক দিক থেকে কিন্তু বলা চলে হঠাৎ করে আয় প্রাপ্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, অথবা সঞ্চয়ের জন্য বিভিন্ন রকমের বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। এবং জমি বাড়ি সংক্রান্ত কোনো লগ্নি হওয়ার কিন্তু একটা বিশেষ কিছু সম্ভাবনা এই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। আয় বৃদ্ধি করবার জন্য বহুমুখী প্রচেষ্টা করতেও কিন্তু এই মাসে লক্ষ্য করা যাবে। শেয়ার মার্কেটেতে লগ্নি করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই মাসে কিন্তু গ্রহণ করতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ব্যবসায়ীদের ব্যবসা ক্ষেত্র নিয়ে খুব একটা চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, তবে কনফিউশনকে কিন্তু অতি অবশ্যই বলবো পরিত্যাগ করে চলা উচিত হবে। তাতে কিন্তু ব্যবসার দিকে বিশেষ বড় কোনো সমস্যার কারণ হবে না, এবং ব্যবসার জায়গাতে কোনো ধরনের রাজনীতিতে কিন্তু একদমই জড়ানোটা উচিত হবে না। ব্যবসা বৃদ্ধি করবার জন্য একাধিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যেমন তেমনই কিন্তু পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে কিন্তু এই মাসেতে খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে কন্যা রাশির জাতক জাতিকাদের গ্রহের গোচরগত অবস্থান অনুযায়ী। চন্দ্র রাশির গ্রহের গোচর অবস্থান অনুযায়ী শুভ এবং অশুভ যা যা ফল পাওয়া সম্ভব সেগুলিকে কিন্তু আমি যথেষ্ট অ্যাকুরেসি মেনটেন করে তোমাদের সামনে তুলে ধরবার প্রচেষ্টা করলাম। মনে রাখা উচিত যে ব্যক্তিগত জন্মকুণ্ডলী কিন্তু অতি অবশ্যই বিচার্য বিষয়, কারণ সবার কিন্তু জন্মকুণ্ডলী এক কিন্তু হয় না, এবং যদি দেখো যে শুভ ফল এইরকম ভাবে প্রাপ্তি হতে লক্ষ্য করা যাচ্ছে না, তাহলে মনে রাখবে জন্মকুণ্ডলীতে গ্রহের অবস্থান কোনো না কোনোভাবে অসুবিধার কারণ আছে। বিশেষ কি উপায় গ্রহণ করলে কন্যা রাশির জাতক জাতিকাদের দুর্দান্ত উন্নতি এপ্রিল মাসেতে লক্ষ্য করা সম্ভব হবে? অতি অবশ্যই বলবো যে বুধের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 108 বার করে একটা নির্দিষ্ট সময়তে জপ করতে ভুললে একদমই চলবে না। ওম ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ প্রতিদিন কাককে ঘিয়ে ভাজা রুটি খাওয়াও, তাতে বিশেষ উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বিষ্ণু সহস্র নাম প্রতিদিন নিয়মিত পাঠ করো, তাতে বিশেষ কিছু সফলতা পাওয়া সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।